গতকাল দেখলাম একটা বহুত অট্টালিকা, অনেক বড় একটা বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। কি কারণে ভেঙে ফেলা হচ্ছে প্রথম দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, পরবর্তীতে জানা গেল যে জায়গা নিয়ে সমস্যা ছিল। এই অনেক একটা স্বপ্নের বাড়ি, একজনের স্বপ্নের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। আসলে কাজটা কি ঠিক হয়েছে? দর্শক আপনারা বলুন, কাজটা কি ঠিক হয়েছে? আসলে আমার মতে কাজটা ঠিক হয়নি। যদি জায়গাটা যদি কোনো না কোনো ভাবে অন্যের হয়ে থেকে জায়গাটা দাম নিয়ে নিল পারত। চোখের সামনে এত বড় একটা অট্টালিকা আসলে ভেঙে ফেলা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। একটা পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেয়। আসলে বাংলাদেশ এমন কালচারাল বেরোয়েছে, কেউ ভালো কেউ সহ্য করতে পারে। মানে কেউ যদি উপরে উঠতে চায় তাকে কিভাবে নিচে নামিয়ে ফেলা যায় সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে। আমরা বাঙালিরা চাই যে কেউ উপরে উঠুক, সেটা চাই না। যেমন মসজিদে, যেমন দোকানে পাটে সবসময় দেখবেন আগে পজিটিভলি আলোচনা হতো, এখন নেগেটিভলি আলোচনা হতো। কে কোনটা করেছে, কে কোন দোষ করেছে, কে কোন ভুলটা করেছে। আসলে আমরা সংশোধন না করে, সংশোধন তো দূরে থাক, পজিটিভলি না ভাবি, সবসময় নেগেটিভলি ভাবি। আমাদের সমাজটা গেছে এই অবস্থা। এই যে এই লোকটার বিল্ডিংটা ভেঙে ফেললো, আসলে তার বিল্ডিংটা ভেঙেছে না, তার হৃদয়টাকে ভেঙেছে। অবশ্যই সে হয়তো, তার যদি অর্থ থাকে, সে আবার ফিরে কাম ব্যাক করবে, কিন্তু সে এই কাজটা করেছে, সে কিন্তু সুখী থাকতে পারবে না। কারণ কারোর হৃদয় ভেঙে কেউ সুখী থাকতে পারে না। সুতরাং এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং কি খুবই নিন্দনীয় কাজ হয়েছে। সে যদি অন্যায় করে থাকে, জায়গা যদি কিছু পেয়েও থাকে, একটা সমঝোতার মাধ্যমে যে টাকাটা নিয়ে নিলি, তার ঘরটা বেঁচেছিল। এত বড় একটা ঘর ভাঙার কোনো প্রয়োজন ছিল না। আমাদের সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং কি হৃদয়বান ব্যক্তি হতে হবে। পৃথিবীতে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী যেখানে থাকবে, মনটা একটু ফ্রেশ করে দুনিয়া থেকে যান। আর এই অফ্রেশ মন নিয়ে পৃথিবীতে এও যেমন আনন্দ নেই, ওই পারেও তেমন আনন্দ থাকতে পারে না।